রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আগের দিন বিকালে আমার বর বাজার থেকে যে জিনিসপত্র এনেছিল, টুকিটাকি ছোটো মোটো জিনিস, সেগুলো এখন ডাব্বাতে ঢেলে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদম ছোট্ট। প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরো ফুল দেখো। আর প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। চিনি আলাদা করে ঢেলে রেখে দিচ্ছি, একটা আমাদের ডাব্বা যেটা দিয়ে আমরা রুটি মানে চায়টায় ইউজ করি, আর একটা গোপাল সোনার জন্য আলাদা করে রেখে দিলাম। আর এই বনবিটা ডাব্বার মধ্যে সয়াবিনগুলো রেখে দিচ্ছি। সয়াবিন আর মুসুরির ডাল, এটা কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না হয়। আর মুসুরির ডালটা কিন্তু প্রত্যেক দিনই রান্না করি, শুধুমাত্র একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন মুসুরির ডালটা রান্না করা হয় না। মুসুরির ডাল হলে আমার বরের জানো তো আর কোনো সবজিই লাগে না। আর এদিকে নিম গাছটা কিন্তু কেটে দিয়েছে, যার জন্য চারিদিকে কিন্তু অনেকটা রোদ্দুরও পড়েছে। গাছের জন্য কিন্তু রোদ্দুর কম পড়ে শীতকালে। আর ওদিকে দেখো, ওই মহিষটা তখন থেকে চেঁচানো শুরু করেছে। মানে ও বসে বসে ওখানে চেঁচিয়ে যাচ্ছে। ওদের আওয়াজটা এত মানে কি বলবো, এত আওয়াজ ভালোই লাগে না। এদিকে রাত্রিরে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর বাঁধাকপি কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আর মুসুরির ডাল করব। আজকে যা রান্না করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে নতুন আলু ধুয়ে রেখে দিয়েছি, এতে অনেক বালি ছিল যার জন্য। এদিকে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ইন্ডাকশানে এই যে কাবলি ছোলাটাও করে নিচ্ছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর জানো তো, এই ছোলা দিয়ে ভাতও কিন্তু ভালো লাগে। আর আমি আটা ময়দা বেসন যাই ইউজ করি তার আগে কিন্তু পরিষ্কার করে নিই, জানো তো। এর মধ্যে কিন্তু দেখবে কখনো কখনো ছোটো ছোটো পোকা হয়ে যায়, যার জন্য আমি সব সময় আটা মাখানোর আগে ভালো করে পরিষ্কার করে নিই। আর আটা মাখাতে আমার না একদম ভালো লাগে না, মানে পুরো হাতটা কেমন যেন হয়ে যায়। কিন্তু এখন কি করব বলো, রুটি খেতে গেলে আটা তো মাখানোই লাগবে। আটাটা মাখিয়ে এখন রেখে দিচ্ছি, পরে বানাবো। এদিকে ছোলাটাও কিন্তু হয়ে গেছে, কসুরি মেথি আর গরম মশলা দিয়ে এখন ছোলাটা নামিয়ে নেব। এটা ছেলেকে স্কুলে লাঞ্চে দেবো, আর আমরা সকালে খাবো। দেখো রেডি হয়ে গেছে। গোপাল সোনার জন্য আলাদা করে কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, ভাতটাও কিন্তু করে নিয়েছি। আর এখন রুটি বানাচ্ছি। একটা রুটি বানিয়ে এখন ছেলেকে দেব, তারপরে আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। এখন শীতকাল তো, আর ঠান্ডা রুটি জানো তো একদম ভালো লাগে না। রুটি একটু গরম হলে খেতেও কিন্তু ভালো লাগে। যে মানে তরকারিটা আমি টিফিনে দেবো সেটা কিন্তু একটা প্লেটে ঢেলে আগে আমি ঠান্ডা করে নিই, তারপরে কিন্তু লাঞ্চে দিই। কখনো কখনো গরম সবজি লাঞ্চে প্যাক করে দিলে জানো তো মানে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য শীতকাল গরমকাল যে সময় হোক না কেন, আমি সব সময় তরকারিটা ঠান্ডা করে তারপরে আমার ছেলেকে দিই। দেখো তাড়াতাড়ি করে যাওয়ার জন্য লাফিয়ে পড়েছে। সোনা তো বড় হয়ে গেছে, এখন কিন্তু একা একা যেতে পারে। ওই নিম গাছটার গোড়ায় কিন্তু বাসটা চলে আসবে। ছেলে তো চলে গেছে, এখন আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিচ্ছি। কাবুলি ছোলা বাঁধাকপি ভাজা আর অন্ন, এটা দিয়েই আমার গোপাল সোনা সেবা করবে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি চা বানাতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি গোপাল সোনাকে সেবা না দিয়ে কখনোই কিন্তু কিছু খাই না। আমি আর আমার বর গোপাল সোনাকে না খাইয়ে রেখে আমরা কি করে খাই বলো? তাই গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি কিছু খাই। আর সকালে কিন্তু আমি প্রতিদিন লাল চা খাই, দুধ চা কখনো কখনো মন চাইলে তখনই খাই। আর সকালে কিন্তু লাল চা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো। যেমন আদা লবঙ্গ, তারপরে তেজপাতা ইলাইচি, এগুলো দিয়ে গরম গরম লাল চা খেলে ভীষণ ভালো হয়। আর দুটো মেরি বিস্কুট নিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য। চা খেয়ে তারপরে চলে এসেছি, এখন আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। ছেলেকে তখন একটা বানিয়ে দিয়েছিলাম, এখন আমাদের জন্য বানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বাটিতে কিন্তু আমার বর সকালে ঘি নিয়ে এসছে, এটা কিন্তু আলোনা ঘি। এই ঘিটা কড়াইতে জাল দিয়ে কিন্তু খাওয়ার ঘি হয়। আর এই ঘিগুলো কি বলো তো 6-7 দিনের বেশি না ভালো থাকে না, যার জন্য এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। এই যে আজকে সকালে কাবলি ছোলা রুটি, এটাই হলো সকালের খাবার। সকালে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি, এখন বাসনগুলো মেজে নেব।
আর ভালো শীত পড়েছে, যার জন্য কিন্তু আমি সোয়েটার টুপি সব পরে রয়েছি। আর ট্যাঙ্কির জলটা এতটা ঠান্ডা, মানে হাত দিতে ইচ্ছা করছিল না। তারপর আমি বালতিতে কিন্তু একটু গরম জল রেখে দিয়েছিলাম, সেই গরম জল দিয়ে কিন্তু ঘিয়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি জানো তো, ঘিয়ের বাসন ঠান্ডা জলে কিন্তু একদম তেল চিটচিটে ভাবটা যেতে চায় না, তাই গরম জলে ধুয়ে দিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর শীতকালে গরম জলে হাত দিতে এত ভালো লাগে। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। এঁটো বাসন জানো তো একদমই রাখতে ইচ্ছা করে না। আর বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে নিলে অনেকটা কিন্তু কাজ মানে ফ্রি থাকা যায়। আর একটা কাজ ফেলে রেখে দিলে সেটা কিন্তু পড়েই থাকে। তারপর রেশন থেকে গম নিয়ে এসেছি, দেখো 3 বস্তা। অনেক দিন হয়ে গেছিলো গম দিচ্ছিল না। এদিকে কিন্তু বাসনগুলো মেজে সব আলাদা করে রেখে দিয়েছি, নিরামিষ আমিষ। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর 6-7 মাস হয়ে গেছে আমাদের এখানে জানো তো একদমই গম দিচ্ছিল না। আজকে 6-7 মাসের গম একবারে দিয়ে দিল। আর শীতকালে কাঁথা কম্বল এগুলো তো একদম খাটটা ভরে থাকে। আর এই কম্বলগুলোর জন্য জানো তো পুরো ঘাটটা, মানে কি বলবো, মানে ভরা ভরা মনে হয়। আবার কম্বল না হলেও হয় না, আর কম্বলগুলো কিন্তু আলমারির মধ্যে রাখাও যায় না, যার জন্য সব বেডের পরেই কিন্তু রাখতে হয়। আর শীতকালে দেখবে আমাদের জামা কাপড় কিন্তু বেশি হয়। গরমকালে তো একটা জামা পরলে হয়ে যায়, শীতকালে গরম জামা, প্যান্ট, সোয়েটার, টুপি, মানে কত কিছু লাগে। জামা কাপড় সব ভাঁজ করে ঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো। বাই বাই।